আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি এমন সুস্বাদু হতে পারে ভাবতেই পারিনি। একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব মজার হয় এই রেসিপিটি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন দেখি রেসিপিটা তৈরি করতে আমাদের কী লাগছে। এই রেসিপিটা তৈরির জন্য আমি প্রথমে ছোটো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর টমেটো একটা কুচি করে নিয়েছি। এরপর থাকছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। নাগামরিচ নিয়েছি একটি। এরপর নিয়েছি দুটো আলু কুচি করে। আর থাকছে পেঁয়াজ আর রসুন বাটা। প্রথমে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি আলু কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দিচ্ছি নাগামরিচের অর্ধেকটা কুচি করে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ছোটো মাছ। এখন একটা খুন্তির সাহায্যে মাছগুলো পাতলা করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এতে করে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি নাগামরিচ বাকি অর্ধেকটা কুচি করে। এতে করে নাগামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। প্রিয় দর্শক, পানিটা যখন শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চুলার আঁচ এ সময় মিডিয়াম থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি আবারও ভাজা জিরা গুঁড়া। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন লো আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নিব। প্রায় আমি 10 মিনিট লো আঁচে রান্না করে নিয়েছি। 10 মিনিট পর মাছের পানিটা যথেষ্ট পরিমাণ শুকিয়ে আসবে। এ সময় একটা খুন্তির সাহায্যে মাছগুলো উল্টিয়ে দেব। দর্শক, আমি মাছগুলো খুব সাবধানতার সাথে উল্টিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ লো আঁচে মাছটা ভাজা ভাজা করে নিব। আমাদের আলু ছোটো মাছের চচ্চড়ি রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আমাদের দারুণ মজার আলু ছোটো মাছের চচ্চড়ি। আমার রেসিপিটি ফলো করে এভাবে ছোটো মাছ চচ্চড়ি করলে এটার টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো আসে। একবার হলেও এভাবে ট্রাই করুন, অসম্ভব মজার এই ছোটো মাছের চচ্চড়ি। আশা করি ভালো লাগবে।
রেসিপিটি ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।